উচ্চ মাধ্যমিক 2025-এ 2-এর দাগের সি, তার 2-এর দাগ একটা অঙ্ক ছিল y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ d2y dx2 অ্যাট এক্স ইকুয়াল টু π/4। এই অঙ্কটা আমরা একভাবে করে দেখিয়েছি। এখানে কি করা হয়েছে না, এই যে সেক এক্স প্লাস ট্যান এক্স এটাকে ট্যান x/2 প্লাস π/4 এই ফর্মে আনা হয়েছে, এবং যেহেতু ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়ালস টু থিটা, সেই যে ইনভার্সের ফর্মুলা সেটা কাজে লাগিয়ে y ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থিটা দিস ইকুয়ালস টু y ইকুয়ালস টু এই থিটাটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা dy dx2 এবং তারপরে d2y dx2 বের করি, তার ভ্যালু এসছে 0। তা এইটা হচ্ছে একটা মেথড। এখন যারা এই মেথডটা অনেক সময় মাথায় আনতে পারোনি, তারা ধরো এই মেথডটা সহজেই করতে পারো। যে আমরা জানি যে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, এই যদি কোনো একটা অপেক্ষক এই ফর্মে থাকে, তাহলে dy dx দিস ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি। এই যে ফর্মুলা, এই ফর্মুলায় কিন্তু সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে আমাদের কি দেওয়া হয়েছে, আমাদের দেওয়া আছে যে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে প্রথম যে মেথডটা, এই নিয়ে আমরা কিন্তু আলাদা ভিডিও করেছি, সেখানে তোমরা এই অঙ্কটা ডিটেলসে পাবে। এটা আলাদা একটা ভিডিও করছি, যেখানে এই মেথডেও অঙ্কটা কিন্তু সহজে করে ফেলা যায়। তাহলে y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, আমরা এটাকেই এখন এক্স ভাবছি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স dy dx দিস ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স কোনটা, সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার। কিন্তু দেখো এটাও কিন্তু ফাংশন অফ এক্স হয়ে আছে, তাহলে ইন্টু কী হবে, এর ডেরিভেটিভ ইন্টু ddx অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে 1 প্লাস সেক এক্স প্লাস ট্যান এক্সের হোল স্কোয়ার, তখন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 সেক এক্স ট্যান এক্স, আর ddx অফ সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ট্যান এক্স প্লাস ddx অফ ট্যান এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে যদি আমরা সেক এক্স কমন নিই, তাহলে কী হবে, ট্যান এক্স প্লাস সেক এক্স। এখানে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স প্লাস 2 সেক এক্স ট্যান এক্স। তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স, এখানে দেখো সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স মানে 2 সেক স্কোয়ার এক্স প্লাস 2 সেক এক্স ট্যান এক্স। তাহলে আমি যদি 2 সেক স্কোয়ার এক্স কমন নিই, কী পাবো, এটা যা ছিল তাই, 2 এখানে আমরা সেক এক্স কমন নিচ্ছি, 2 সেক এক্স প্লাস ট্যান এক্স, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স কেটে যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু 1/2।
তাহলে আমরা কি পেলাম, হেন্স dy dx equals to half. Again, differentiating with respect to x, d2y dx2 এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তখন ডেরিভেটিভ হয়ে যাবে 0। হেন্স d2y dx2 at x equal to pi/4 is also 0। এটা হচ্ছে আনসার। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। তোমাদের যেটা পছন্দ, যেটা সহজ মনে হবে তোমরা সেটাই কিন্তু করবে। তাহলে দুটো মেথড দেখে নাও। এটা ছিল আমাদের ফার্স্ট মেথড, যেটা আমরা আগে আলোচনা করেছি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড।